আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে হবে আমার বিদায়ের দিন। এই বিদায়ের দিনে কে কোথায় যাবে, কোথায় থাকবে কেউ জানে না। আমরা জানি না কে কোথায় থাকবো। আমরা 13 জন বিদায় সংবিধান জানি না কে কোথায় থাকবে, আর কোনোদিন দেখা হবে কি না তা তো জানি না। কিন্তু সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এতদিন ছিলাম, একসাথেই ছিলাম, এতদিন একে একে গফ করতাম, আলাপ করতাম, কি মস্তি হতো, তাই না? কিন্তু আজকে দেখুন সবাই আমরা চলে যাচ্ছি, একে অপরকে চিনি না। এখন কোথায় যাব কেউ জানি না, কোনো খবর থাকবে না। এতদিন একসাথে ছিলাম, কিন্তু দেখুন আজকে হঠাৎ কেমন করে সবাই চলে যাবে। এক ডালে পাখি থাকে না, পাখি একদিন নিশ্চয়ই উড়ে যায়, সেই রকম আমরা উড়ে যাচ্ছি, তাই না? দেখুন আজকে আনন্দেরও দিন, কাতারও দিন। কেউ কাঁদবে, কেউ হাসবে, কেউ ফুর্তি করবে, কে জানে আর কবে দেখা হবে কিনা তা তো জানি না। কিন্তু হ্যাঁ, সবাই চেষ্টা করবো আমরা সবাই যেন ফোনে ফোনে আলাপ করতে পারি, সবার সাথে কথা বলতে পারি, এরকম ভাবে আমরা চেষ্টা করব। কত মজা করেছিলাম, একসাথে থাকতাম, শয়তানি করতাম, ফুর্তি করতাম, কথা বলা করতাম, কতই কিছু না করতাম, এক দুজনকে দুষ্টুমি করা কতই না করতাম। এখন দেখুন আমরা সবাই চলে যাব। এখন কার সাথে কে দুষ্টুমি করবে, কার সাথে কে কথা বলবে, কার সাথে কে মজা করবে, কেউ জানে না কোথায় যাবে। আজকে আমরা পাগড়ি লইলাম, দস্তরবন্দি হলো, তাই দস্তরবন্দি হলাম। আমি হাফিজ জন্য হলাম, তার কারণ হলো আমার বাবার কারণে আজকে আমি হাফিজ হয়ে গেলাম। আর আমার উস্তাদ, আমার হেড হুজুর, তার কারণে আমি আজকে হাফিজ হলাম। তার দুজনের কারণে আমি হাফিজ হলাম। বাবা আমাকে গুরুত্ব দিয়েছেন, বাবা আমাকে পাঠিয়েছেন মাদ্রাসায়, হুজুর আমাকে পড়াইছেন, তাই দুজনেই আমাকে হাফিজ বানিয়েছেন।